সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই হয়তোবা আপনারা দেখতে পেরেছেন একজন ব্যবসায়ীকে মিটফুডে তাকে পাথর দিয়ে কিভাবে থেতলে দেওয়া হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, পাথর নিক্ষেপ নয় এবং পাথর দিয়ে আঘাত করে তাকে মেরে ফেলা হয়েছে। অভিযোগটি উঠেছে বিএনপির বিরুদ্ধে এবং সেটা প্রমাণিত যে ছাত্রদল নেতারা চাঁদা না দেওয়ার কারণে এই ব্যবসায়ীর উপর এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই হত্যাকাণ্ড দেখার পর হয়তো মানুষ ভাবছে এটা কি আসলে কোনো বাংলাদেশে এমন ঘটনা ঘটেছে, এটা কি স্বাধীন কোনো রাষ্ট্রে এমন ঘটনা ঘটেছে, এটা কি গণতান্ত্রিক কোনো দেশে এমন ঘটনা ঘটেছে। এবং যারা সামনে ক্ষমতায় যাবে বলে আমাদেরকে আশাবাস দেয়, যারা আমাদেরকে আশ্বাস করেছিল স্বৈরাচার পতনের পর আমরা ক্ষমতায় গিয়ে দেশ সংস্কার করব, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো, এটা কি সেই দলের কাজ? আমরা এগুলো ভাবতে পারি না সেই দেশের কাজ হচ্ছে। এমন ঘটনা হয়তোবা আফ্রিকার কোনো দেশে ঘটে, যেই দেশগুলোতে কোনো মানুষত্ব নেই, যেই দেশগুলোতে মানুষের প্রতি মানুষের কোনো আবেগ নেই, ভালোবাসা নেই, শ্রদ্ধা নেই এবং কোনো কিছুই নেই, তাদের ভিতরে বিবেক বোধ বলতে কিছু নেই। সেই আফ্রিকান দেশগুলোতে হয়তোবা এমন ঘটনা ঘটে না আমার মনে হয়, কিন্তু সেই ঘটনা বাংলাদেশে ঘটেছে। সেই ভিডিও আপনারা দেখেছেন কিভাবে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। সবচেয়ে দুঃখ এবং আশ্চর্যের বিষয় যে এটি বিএনপি নেতাকর্মীরা করেছে, এটা বিএনপি করেছে। আর এখনো পর্যন্ত বিএনপি এর দায়ভার নিয়ে জাতির কাছে ক্ষমা চাচ্ছে না। আমি মনে করি দায়ভার নিয়ে জাতির কাছে ক্ষমা চাইলে হয়তোবা বিএনপি কিছুটা হলে পাপ মোচন হবে, কিন্তু বিএনপি তাদেরকে বহিষ্কার করেছে। বহিষ্কার করলে কি হবে? পারবে কি তার জীবন ফিরিয়ে দিতে? পারবে কি তাকে নতুনভাবে জীবন দিতে? আবার পারবে না। ও তো বহিষ্কার করে কোনো কাজ হবে না। এই বহিষ্কারে চাঁদাবাজদের আরো আগে করা প্রয়োজন ছিল। আজকে হয়তো এই ঘটনা আমাদের সামনে এসেছে, এই জন্য তারা বহিষ্কার হয়েছে, এই জন্য আলোচনা হয়েছে। কিন্তু আপনি খবর নিয়ে দেখেন, অন্ধকারে নিভৃতে লুকিয়ে লুকিয়ে কত চাঁদাবাজরা মানুষের কাছ থেকে চাঁদা নিয়ে তাদের সংসার ধ্বংস করছে, তাদের ব্যবসা ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিচ্ছে। এমন অনেক চাঁদাবাজ আছে। তাহলে ওদের কোনো বিচার হচ্ছে না, বিচার হচ্ছে এই দুই একটার। যাই হোক, এটাই আজকে আমাদের বিষয়। তো সবচেয়ে আরো আশ্চর্যের বিষয় হচ্ছে এখনো পর্যন্ত সরকার তাদেরকে গ্রেফতার করেছে। এই ইন্টারিম গভর্নমেন্ট থাকা অবস্থায় বিএনপি তো শুধু একটা চাঁদাবাজ করতেছে না, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, প্রত্যেকটা টেন্ডার বাজিতে বিএনপি জড়িত। এগুলো তো প্রমাণিত। বিএনপি এই গত 1 বছরে শুধু চাঁদাবাজ নয়, চাঁদা ভাগাভাগি, নিজেদের মধ্যে চাঁদা ভাগাভাগি নিয়ে প্রায় 170 জনের মতো মারা গিয়েছে। কই এগুলো তো বিচার হচ্ছে না। এই চাঁদাবাজ যে যারা করতেছে সরকার তো বিচার করতেছে না। সরকারকে বিএনপিকে ভয় পায়, সরকারকে বিএনপির কাছে ধর্ণা দিয়ে চলতেছে। যদি ধর্ণা দিয়ে না চলে, বিএনপিকে যদি ভয় না পায়, তাহলে কেন বিচার করতেছে না? কেন বিএনপির বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না? কেন সেনাবাহিনীর বিরুদ্ধে, সেনাবাহিনীকে বলে দেওয়া হচ্ছে না চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবস্থা নেন? সেনাবাহিনী আমাদেরকে বলে মব সৃষ্টি, মব সৃষ্টি, মব সৃষ্টি করে মবের বিরুদ্ধে সেনাবাহিনীর ব্যবস্থা নেয়। কিন্তু সেনাবাহিনী, সরকার, যারা বলে মব সৃষ্টি করা হয়, বিভিন্ন কিছু করা হয়, তারা এখন চুপচাপ, তারা এখন সুশীল হয়ে গিয়েছে, এখন তারা কথা বলছে না। আমি দেখলাম বিভিন্ন পত্রিকায় নিউজ করা হয়েছে এই হত্যাকাণ্ড নিয়ে, সেখানে বলা হচ্ছে হামলাকারীরা, নাশকতাকারীরা। আরে ভাই, নাশকতা কে? নাশকতাকারী কে? এ কি কোনো মানুষ নাকি কোনো, এটা খায় না মাথার দেয় আমাদেরকে নাশকতাকারী? স্পষ্ট কেউ বলতে পারতেছে না এটা বিএনপি ছাত্রদল করেছে। কিছু, আমি বলবো ইলেকট্রনিক মিডিয়া এগুলো করতেছে, কিন্তু প্রিন্ট মিডিয়া এগুলো বলার সাহসই করতে পারতেছে না যে এটা বিএনপি ছাত্রদল করেছে। আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যা দেখি তারা এগুলো প্রকাশ করতেছে, কিন্তু উচিত ছিল এগুলো প্রকাশ করা। ইন্টারিম গভর্নমেন্টের উচিত দ্রুত বিচার নিশ্চিত করা যারা চাঁদাবাজি করছে, এবং এই যে লোকটাকে যারা হত্যা করছে ব্যবসায়ীকে, এই ব্যবসায়ী হত্যাকাণ্ডের বিচার দ্রুত হওয়া দরকার, দ্রুত নিষ্পত্তি করা দরকার। এটা কোনো মানুষ করতে পারে না। এবং বিএনপির উচিত হবে, তারেক রহমান, আপনাকে বুঝতে হবে এখানে, আমরা এখন অনেকেই এরকম কথা বলতেছে যে বিএনপি নেতাকর্মীরা খারাপ, তারেক রহমান ভালো। এটা কিন্তু ফেসিস স্বৈরাচার আমল আমরা শুনেছি। অনেকেই বলতো যে হাসিনা ভালো, তার নেতাকর্মীরা খারাপ, নেতাকর্মী দুর্নীতি করে, চুরি করে, রাহাজানি করে। হাসিনা খুব ভালো মানুষ, আমাদেরকে এটা বোঝানো হতো। কিন্তু আমরা তখন দেখতেছি যে সবকিছু, সব গণহত্যা সবকিছু সরাসরি হাসিনা নির্দেশে হয়েছে। তাহলে এখন আমরা ধরে নিব সবকিছু তারেক রহমান নির্দেশ হয়? আমি মনে করি না এটা, তারেক রহমান সেই মানুষ নয়, আমি তাকে এরকম মনে করতে পারি না। কিন্তু আপনি তো আপনার দলকে নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন, আপনি তো আপনার দলকে সম্পূর্ণ কন্ট্রোল করতে ব্যর্থ হয়েছেন। এই ব্যর্থতার দায় আপনাকে নিতে হবে এবং এই হত্যাকাণ্ডের দায় আপনার উপর যাবে, কারণ এটা আপনার দল, আপনার তত্ত্বাবধানে থাকে, আপনি চালান এই দলকে, আপনার কমান্ড মেনে চলে। অবশ্যই এই দায়ভার আপনাকে নিতে হবে। এজন্য বিএনপির উচিত হবে অতি দ্রুতই ক্ষমা চাওয়া জাতির কাছে এই হত্যাকাণ্ডের জন্য, যদি সামনে নির্বাচনে ক্ষমতা যেতে চান। আর না হয় হয়তো এমন ঘটনা ঘটবেন, এমন কিছু ঘটবে, দেশের মানুষ কি করতে পারে আপনারা হয়তো কল্পনা করতে পারেন। আপনারা জানেন যে মানুষ কি করতে পারে মুহূর্তের ভিতরে। আজকে সারা ঢাকা শহর আন্দোলন হচ্ছে হত্যাকাণ্ডের জন্য, সারা বাংলাদেশে হবে। আর বিএনপি চাঁদাবাজি থেমে থাকবে না, তারা এগুলো করতেই থাকবে। কারণ এই পর্যন্ত অনেক বহিষ্কার হয়েছে, বহিষ্কার হওয়ার পর আবার কিছুদিন পর তারা দলে যোগদান করে, তাদেরকে বহিষ্কার তুলে নেওয়া হয়, এমন ঘটনা ঘটেছে। অতএব বিএনপি এগুলো করবেই। হয়তো বিএনপি এগুলো করতেছে, হয়তোবা তাদের ক্ষমতা যাওয়ার ইচ্ছা নেই, অর্থাৎ তারা ক্ষমতা যেতে পারে হয়তোবা, কারণ মানুষ তাদেরকে ভোট দিবে না।
মানুষ এরকম মানুষকে ভোট দিতে চায় না। এটা নতুন বাংলাদেশ, এটা নতুন প্রজন্ম। আপনারা দেখতেছেন এনসিপি কিভাবে রাজনীতি করছে। তো সবকিছু বিনিময়ে আমি মনে হচ্ছে না যে বিএনপি ক্ষমতা যেতে পারবে। ক্ষমতা যাওয়ার আগে বিএনপি তো ধ্বংস হয়ে গিয়েছে, জনপ্রিয়তা শেষ। আপনি দেখেন আওয়ামী লীগের মতোই মানুষ এখন বিএনপিকে মনে করতেছে। আপনারা এটা হয়তো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট দেখেন। আমি সাধারণ মানুষের সাথে কথা বলেছি যে তারা আওয়ামী লীগের মতো বিএনপিকে মনে করতেছে। অথবা আওয়ামী লীগের মতো বিএনপিকে মনে করা বা বিএনপির সাথে আওয়ামী লীগকে মিলানো, অনেক বিএনপি নেতাকর্মীরা তারা মন খারাপ করে, তারা আমাদেরকে গালিগালাজ করে যে আপনারা আওয়ামী লীগের সাথে আমাদেরকে কেন মিলান, আওয়ামী লীগ গণহত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, তারা রাগ করে। কিন্তু এখন রাগ কোথায় করবেন ভাই? আপনারা তো বিশ্বজিতের মতো এই লোকটাকে পাথর মেরে হত্যা করলেন। আওয়ামী লীগ তো বিশ্বজিৎকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছিল। আপনারা এই 2025-এ এই কাজ করলেন। তাহলে আপনারা এই আওয়ামী লীগ থেকে কিভাবে পার্থক্য হলেন? আমি তো মনে করি সামনে যে বিএনপি ক্ষমতায় যায়, তাহলে আওয়ামী লীগ থেকে ডাবল ফ্যাসিস্ট হয়ে যাবে। আওয়ামী লীগ থেকেও ডাবল তারা এই গুমকারী, খুনকারী, লুটতরাজ রাজনীতি, লুটতরাজের রাষ্ট্র গড়ে তুলবে। তো আমরা এটা চাই না। দেশের মানুষ হয়তো বা চাইবে না। দেশের মানুষ একটা শান্তি চায়। আপনারা দেখেছেন গত 16 বছর আপনারা নির্যাতিত হয়েছেন, আর সেই নির্যাতনকারী দলগুলি এখন নিজেরাই নির্যাতনকারী হয়ে গিয়েছে। একসময় মজলুম থাকা লোকগুলো আজকে জালেম হয়ে গিয়েছে, আমাদের উপর জুলুম করছে।